এবার মায়েরা বলুন, জগন্নাথ বলরাম সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে না, আসল তত্ত্বটা দেখুন। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যায়, নারদকে বলেছিল, নারদ, বৃন্দাবনে রাধার বিরহ, রাধার দুঃখ, রাধার যন্ত্রণা কোনোদিন দ্বারকাপুরীতে শ্রবণ করাবে না। আর দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান দুজন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার চোখ দিয়ে জল বেরোয়, তুমি যখন শয়নে যাও তোমার চোখ দুটো জল বেরোয়, বলো স্বামী তুমি কার জন্য কাঁদো, কিসের জন্য কাঁদো? সত্যভামা রুক্মিণী কোনো প্রশ্ন, মানে সত্যভামা রুক্মিণীকে কোনো প্রশ্নের উত্তর দিল না। সত্যভামা রুক্মিণী মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কার জন্য কাঁদে, একমাত্র বলতে পারে কে। একদিন কৃষ্ণ নিদ্রায় আছে, সত্যভামা রুক্মিণী গোবিন্দের বক্ষে কান পেতেছে, আর এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসে, রাধা রাধা। সত্যভামা রুক্মিণী বলছে, রাধাটা কে? একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, দেবর্ষি আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে, ঘরের ভেতরে চলো। নারদ কি করেছে, সত্যভামা রুক্মিণীকে ঘরের ভেতর প্রবেশ করিয়ে রাধার বিরহ কথা বলতে আরম্ভ করেছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ ভুলে ধরে গড়াগড়ি দেয়, সখীরা কর্ণ করে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, রাধে আমাদের স্বামীর জন্য তোমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। যেই কৃষ্ণ প্রবেশ করেছে মা, নারদের মুখ থেকে রাধার বিরহ শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিতে প্রবেশ করছে, রাধার বিরহ শুনে আমার পাগুলো ভিতর দিতে প্রবেশ করছে, চোখ দুটো বেরিয়ে আসছে, নারদ বন্ধ করো। রাধারানী আমার গোবিন্দকে কেমন ভালোবেসে ফেলেছিল দেখো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর থেকে প্রবেশ করে গেল। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরল, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর থেকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রার তৎক্ষণাৎ হয়ে গেল। তিনজনের চিৎকার শ্রবণ করে নারদ বেরিয়ে এসে বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল, চোখগুলো বড় বড়। ইন্দ্রদ্যুম্নকে বলছি, ইন্দ্রদ্যুম্ন দেখো দেখো, রাধার বিরহ শুনে আমাদের তিন ভাই বোনের এমন অবস্থা হয়েছে। নারদকে বলল, নারদ দেখো। নারদ তখন বলছে, প্রভু রাধার বিরহ শুনে আপনাদের তিন ভাই বোনের যে এমন অবস্থা হয়েছে, আপনি কথা দিন যে রূপ রাধার বিরহ শুনে আপনাদের দ্বারকাপুরীতে তিন ভাই বোনের এমন অবস্থা হয়েছে, আপনি কথা দিন এই রূপ আগামী ঘোর কলিযুগে আপনারা একই রূপে রূপান্তরিত হবে। কথা দিলাম, কথা দিলাম, যে রূপ দ্বারকাপুরীতে হয়েছে এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আমরা একই রূপে রূপান্তরিত হব। তাই ইন্দ্রদ্যুম্নকে বলল, ইন্দ্রদ্যুম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না, এটা আসল কারণ নয়। আসল কারণ দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছে। বল তোর কি চাই? এবার বলুন মা, ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন? ইন্দ্রদ্যুম্ন কি চাইলে কেন মা? ইন্দ্রদ্যুম্ন বলল, প্রভু
আমি যেটা চাইবো তুমি দেবে তো? বলতো কি চাই? ইন্দ্রদম্ন বলল, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। চাওয়াটা দেখুন কেমন। আমরা ভগবানকে কি চাই? ইন্দ্রদম্নের 18টা ছেলে ছিল মা, যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ কি করে? তখনকার দিনে পুরীধাম যেতে হতো জলপথে, যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকাডুবি হয়ে মারা যেত, নৌকাডুবি হয়ে মরে যেত। ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকাডুবি হয়ে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। তোর 18টা ছেলের গলা নালিগুলো যদি কেটে দিতে পারবি, এই 18টা ছেলের গলা নালি কাটতে পারবি? 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, আমি বাবা হয়ে 18টা ছেলের গলা কাটবো কি করে? ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে দাঁড়িয়েছে। 18টা ছেলে বাবার চোখের জল দেখে বলছে, বাবা তোমার চোখে জল কেন? বাবা কি করে বলবে যে জগন্নাথ বলেছে তোদের 18টা ছেলের গলা কেটে দিলে সড়ক পথ করে দেবে? দেখুন, ভগবানকে পেতে গেলে চোখের জল দিয়ে ডাকো। আমরা ভগবানকে যে পুজো দিই, সেবা দিই, খেয়ে দিই না না খেয়ে দিই? মা বলুন, না খেয়ে। কটা পর্যন্ত না খেয়ে থাকি? হ্যাঁ, 11টা 12টা। আচ্ছা, যে আপনি যে না খেয়ে থাকলেন, কষ্টটা পেল কে? ভগবান পেল না আপনি পেলেন না আপনার আত্মাটা পেল? কে কষ্ট পেল? আপনার আত্মাটা। আত্মাটা কে? ভগবান। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ? না খেয়ে খেয়ে গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, ডাক্তারের কাছে গেল, অপারেশন করলো, স্বামীর 1000 টাকা খরচা হলো, মঙ্গল করছে। হ্যাঁ, ভগবান কি দেখে? শুদ্ধ প্রেমের ভক্তির অঙ্কুর জন্ম নিয়েছে কিনা দেখবেন। আমাদের এই কলিযুগে হরিনাম মহোৎসব যজ্ঞ হয়, কিন্তু দেখবেন আসল তত্ত্ব মানুষ নিতে পারে না। ইন্দ্রদম্ন কি জয়, ইন্দ্রদম্ন কি জয়। কে কথাটা বলছে? বিদ্যাপতি। বিদ্যাপতি যখনই বলেছে, ইন্দ্রদম্ন বলছে, বিদ্যাপতি তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ রাজামশাই। নীলমাধবকে দেখেছো? আপনাকে কি বলেছিলাম? কি বলেছিলাম? নীলমাধবের মূর্তি দর্শন করলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে আমি নিশ্চয়ই দেখেছি। তাহলে দেখেছো যখন নিয়ে চলো। এবার বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা? সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি। আস্তে আস্তে তুমি যে আমাকে সর্ষের চিহ্ন দেখে দেখে নিয়ে এলে, আমি নীলমাধবকে দেখতে পাচ্ছি কই? দেখতে পাচ্ছে কি? পাচ্ছে না তো। কেন পাচ্ছে না? হাজার হাজার সৈন্য নিয়ে এসেছে যে। সবাই যদি আমাকে দর্শন করে, সবাই বৈকুণ্ঠ প্রাপ্তি লাভ করবে, তাহলে জমালয়ে থাকবে কে? জমালয় তো শূন্য হয়ে যাবে। দৈববাণী হচ্ছে, ইন্দ্রদম্ন উৎকলে আমার একটা মন্দির তৈরি করো, অচিরে প্রতিষ্ঠা লাভ করব। মন্দিরটা তৈরি হলো কোথায়? উৎকলে। এখন নাম হয়েছে কি? উড়িষ্যা। আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। হ্যাঁ, এদের পিতার নাম কি বলেছিলাম মনে আছে? অলোক নিরঞ্জন। এর মধ্যে আরেকটা দেবতা লাগে না, ভাগে না, দেবতা নারদ। নারদের বাবার নাম কি বলেছিলাম? ব্রহ্মা। ব্রহ্মা বাবার নাম অলোক নিরঞ্জন। এবার বলি, কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? আর মনে নেই। পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম এই দেখো। আদি থেকে অন্ত বলে দিচ্ছি, মায়েরা মন দিয়ে শোনো, আমি কিন্তু মায়েদের জিজ্ঞেস করবো। নারায়ণের নাভি পদ্ম থেকে শিষ্য হয়েছে ব্রহ্মা। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা,
উরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনুষয়, মনুষয়ের পুত্র চারুকল, চারুকালের পুত্র শত্রু, শত্রুর পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র হস্তিনাথ, হস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র যবন, যবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অযোধ্যায়ী, অযোধ্যায়ীর পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র স্নিধি, স্নিধির পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে থাকবে? হয়ে গেল। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, জয়, রাধা রানী কি জয়। বুঝতে পারছো না? আচ্ছা, একটু সবাই মিলে প্রেম সে আচ্ছা, মায়েরা কেমন হুলুদুনি দিতে পারে দেখি। যদি ভক্ত হন, হ্যাঁ, একটু জোর করে হুলুদুনি দিতে হবে না। যদি ভক্ত হন, জোর করে হুলুদুনি দিতে হবে। আরে আমি না বলেছি হুলুদুনি দিতে হবে না। যদি আরে মন দিয়ে তো শোনো, একটা কথা মনে পড়ে গেল, বলে দিই। মানে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ছেলেটার নাম হচ্ছে কাশি। তা প্রতিদিন যাওয়া আসা করে, মা জানে না। তা মেয়েটার একদিন খুকে কাশি হয়েছে, চুপ কর, খুকে কাশি হয়েছে। তা যখন কাশছে, মা বলছে এই খুকি যা ডাক্তার দেখি। মেয়েটি ডাক্তারের কাছে গেছে, আর ডাক্তার মেয়েটার হাত ধরে বলছে খুকি, খুকি ডাক্তার বাবু, হ্যাঁ রাত্রিবেলা কাশি আসে? মেয়েটি তখন বলছে ডাক্তারবাবু আপনি জানলেন কি করে? তাহলে ডাক্তার প্রশ্ন করেছে এক, মেয়েটার উত্তর দিচ্ছে অন্য। ঠিক এইরকমই আজকে নারদ এসে বলছে, ইন্দ্রদ্যুম্ন তুমি যে মন্দিরটা তৈরি করেছো, মন্দিরটা এই মন্দিরটা তৈরি যে করেছো, লাল ফিতেটা কাটবে কে? এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় না? তখন তার এমএলএ মন্ত্রী ছিল না। তা আমার মতে বলে ব্রহ্মাকে ডাক দাও। এই ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে। তাই ব্রহ্মলোক, এই মর্তলোক থেকে ব্রহ্মলোকে নিমন্ত্রণ করতে যাব কি করে? নারদ বলছে আমার একটা বাহন আছে। নারদের বাহন কে? নারদের বাহন, হ্যাঁ, ঢেঁকি। আচ্ছা মা, নেমন্তনের বাবার নাম কি বললাম? কি বলেছিল নেমন্তনের বাবার নাম? ঠিকই বলে গেছে। হ্যাঁ, একই বলেছে, আমি শুনেছি। না, নেমন্তনের বাবার নাম আগ্রহ, আগ্রহর বাবার নাম বিশ্বাস, বিশ্বাসের বাবার নাম ভক্তি, ভক্তির মায়ের নাম মুক্তি। শ্রদ্ধা নয়, আগ্রহ, বিশ্বাস, ভক্তি, মুক্তি, তবে মুক্তি পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে দেখুন নেমন্তন্ন করতে গেছে কে? রাজা ইন্দ্রদ্যুম্ন। কাকে নিয়ে গেছে? নারদ। কোথায় নিয়ে গেছে? ব্রহ্মলোকে। হ্যাঁ, ব্রহ্মার 4টে মাথা। হ্যাঁ, বলছে দেখো আমার নাম করতে একটু বাকি আছে, একটু বসবে। ব্রহ্মার একটু বলতে 12টা বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদ্যুম্ন মনে মনে ভাবছে 12টা বছরে কি করে পেরিয়ে যায়। দেখুন এখানে একটা তত্ত্ব আছে, 70 তেতা দাপর কলি, 4ই যুগ গুণী, 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগ মণি, 4র্থ দিব্য যুগ হয় একটা মন্বন্তর, আর 14টা মন্বন্তর হয় ব্রহ্মার দিবস। একটু বলতে 12টা বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদ্যুম্ন যে মন্দিরটা তৈরি করেছিল মা, প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেছে। প্রাকৃতিক দুর্যোগে বালি চাপা। ইন্দ্রদ্যুম্ন যে মন্দিরটা তৈরি করেছিল কোথায়? উড়িষ্যায়। এখন নাম হয়েছে উড়িষ্যা, আগে নাম ছিল উৎকল। প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেছে। তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। কে ছিল মা? গলমাধব। গলমাধব তীর্থবন করতে করতে এই পায়ের তলা কি যেন ফুললো না? দেখ দেখ দেখ, বালিগুলো সরা, বালিগুলো সরা। বালিগুলো সরিয়ে দেখছে অনেক বড় মন্দির। গলমাধব মনে মনে ভাবছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম, 2টো লাঠি আর পাহারা দিচ্ছে। 12 বছর বাদ ইন্দ্রদ্যুম্ন এসে বলছে, এই বলিস কি রে,
তোমরা দুজনকে আমরা রাজা গলমাধবের প্রহরী। এটা আমার মন্দির, আমার রাজার মন্দির। বাবার মন্দির, আমার নয়, রাজা গলমাধবের মন্দির। এটা আমার মন্দির। হ্যাঁ, আপনার মন্দির। হ্যাঁ, তা তোমরা বলেছিলে বাবার না গলমাধবের, এটা তো আমার মন্দির। তা তোমরা দুজন এখানে কি করছো? ভুল করে বলে ফেলেছি। তোমরা দুজন এখানে কি করছো? আপনার মন্দির পাহারা দিচ্ছি। আপনার মন্দির পাহারা দিচ্ছি। তা এখানে কি করতে আছো? পাহারা দিচ্ছি এরকম করছো? পাহারা দিচ্ছি গার্ড। গার্ড? কিসের গার্ড? আপনার গার্ড। আচ্ছা বেশ, তাহলে তোমরা চলে যাও। প্রমাণ দিন। প্রমাণ? আপনার হলো। মায়েরা, সমুদ্রে জলটা উত্তাল হয়ে আসছে, হাজার 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 কচ্ছপের দল। এবার বলি, কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? কচ্ছপকে মেরে দেয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোরে করে বলছে, কেউ কোনোদিন যেন মেরে দেবেন না। কচ্ছপের পৃষ্ঠদেশটা শক্ত না নরম? শক্ত। হলো কি করে? তত্ত্বটা দেখুন। হাজার হাজার কচ্ছপের দলে এসে বলছে, ইন্দ্রদম্ন, মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে, ওই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে। দেখুন, সৃষ্টিকর্তা ব্রহ্মা এই অনামিকা আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যিই তো ওরে কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেক দিন বাঁচবি। আর দ্বিতীয় বর, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন মা, তার মাঝখান দিকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, আছে না নেই? সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলছি, কেউ কোনোদিন যেন মেরে দেবেন না মা। মারা মানে ব্রহ্ম হত্যা করা। ও মা, মন্দির তো দখল হলো, দেবতা তো নেই। দৈব মানি করে বলছি, ইন্দ্রদম্ন, আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হয়েছে। কাঠটার নাম কি বলেছিলাম? আর মনে নেই। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে। আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে মা, বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে, আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব। তাহলে বিশ্বকর্মার গুরুদেবের নাম কি বলছি মা? ভালো করে মন দিয়ে শোনো। বিশ্বকর্মার গুরুদেবের নাম হলো অনন্ত বাসুদেব মহারানা। শোনো ইন্দ্রদম্ন, এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? 21 দিন। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না। সত্যি মঞ্জুর? চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, উপনীত নীলগিরি পাহাড়, উপনীত নীলগিরি পাহাড়, উপনীত নীলগিরি পাহাড়, নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চ ঈশ্বরী, নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চ ঈশ্বরী, নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চ ঈশ্বরী, হে নীলি মাধব একবার দেখা দাও, হে নীলি মাধব নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চ ঈশ্বরী, নয়নে তারে হেরি ডাকিলেন উচ্চ ঈশ্বরী, কোথায় গেলে নীলে মাধব আমার, তুমি কোথায় গেলে নীলে মাধব আমার, তুমি কোথায় গেলে নীলে মাধব আমার, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু, কৃপা করো কৃপা আর সিন্ধু, জগৎ গুরু বন্ধু, কৃপা করো কৃপা আর সিন্ধু, হরি 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 বলে, কৃপা করো কৃপা আর হরি 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 বলে, কৃপা করো কৃপা আর হরি হরি হরি
কৃপা করো কৃপা সিন্ধু কোথায় গেলে নীল মাধব আমার তুমি কোথায় গেলে নীল মাধব ও बोलो राधे राधे রাধে রাধে राधे राधे রাধে রাধে वृंदावन से রাধে রাধে हरिद्वार से রাধে রাধে निधुवन से রাধে রাধे शंकुंडला से রাধে রাধে दाएं बाएं রাধे রাধे आगे पीछे রাধে बोलो राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम बोलो 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 राधे राधे राधा के नाम अनबोल बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे राधा के नाम अनमोल बोलो राधे राधे ब्रह्मा जी बोले राधे विष्णु जी बोले 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 राधे शंकर के डुगरी आवाज बोलो राधे राधे शंकर के डुगली आवाज बोलो राधे 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 ठेकिते बाहन करी राजार संगे करी ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি উপনীত ব্রহ্মলোকে আছে তারাই উপনীত ব্রহ্মলোকে আছে তারাই উপনীত ব্রহ্মলোকে আছে তারা উপনীত ব্রহ্মলোকে আছে ব্রহ্মার নয়নে ভেরি দুই কর জোর করি ব্রহ্মার নয়নে হেরি দুই কর জোর করি ব্রহ্মানয়ন হেরি দুই করে জোর করি মন্তরে পত্র দিলেন হ্যাঁ ওরে আমি একা একাকিনী একাকিনী হইয়া বসে আমি একা একাকিনী
কি নেয়? কি নেয় বলো তো? রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস ভিয়া করো। রাধে 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 জপা করো, কৃষ্ণ নামে বলো, রাধে 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 জপা করো। এ মানে কি? শুধু নৃত্য নয়, রাধে রাধে বলে ভজন করো, জপ। কটা গীত? 10টা। 10টা দীক্ষা হয়নি তো কি করে করবো? এই যারা দীক্ষা নিয়েছে তাদের এই সূত্রগুলো তারা বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না। মানে আর সম্পূর্ণ তো খুলে বলা যায় না, এর জন্য সদ্গুরুর আশ্রয়ের প্রয়োজন। তা দেখো, তাহলে আমরা কলিযুগের মানুষ, তাহলে ইন্দ্রদ্যুম্নকে কি বললো? 18টা ছেলের গলাগুলো কেটে দিলে তবে সড়কপথ করে দেব, না হলে দেব না। ইন্দ্রদ্যুম্ন 18টা ছেলের কাছে দাঁড়িয়েছে, বলে বলো পিতা তোমার কি হয়েছে? জগন্নাথ বলেছে তোদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে সড়কপথ করে দেবে। বলে বাবা, এর থেকে বড় বাবা কিছু হতে পারে না। ইন্দ্রদ্যুম্ন যেই বলেছে 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে ইন্দ্রদ্যুম্ন এক এক করে 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালিগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিনই কিছু চাইনি জগন্নাথ, আজকে একটা জিনিস চাইছি, বলো যত ভক্ত তোমাকে দর্শন করতে আসবে আগামী দিনে, যত ভক্ত তোমার প্রসাদ পেতে আসবে আগামী দিনে, কত ভক্তের চরণ ধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে চলো। কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, কত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথা দিয়ে পড়বে। হে ভক্ত মন্ডলী মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। তবে এখন সেটা বড় সেতু হয়ে গেছে মা। বাসে করে গেলেও 18 না পেরোতে হয়, ট্রেনে করে গেলেও 18 না পেরোতে হয়। ইন্দ্রদ্যুম্ন কেঁদে কেঁদে বলছে, প্রভু আধার জমি প্রসাদ পেতে বাকি রাখি মা, প্রসাদ পেয়ে আসবেন। তো পরপর রাত হচ্ছে তো, সবাই প্রসাদ পেয়ে আসবেন।